আসসালামু আলাইকুম। প্রিয় 25-26 সেশনে ভর্তি ইচ্ছুক সকল ছোট ভাই ও বোনেরা, যারা তোমরা কলেজে ভর্তির জন্য এখন উন্মুখ হয়ে আছো, তো তোমাদের এখন সেই সময়। তো এখনই তোমাদের প্রকৃত কোন প্রতিষ্ঠানে তুমি ভর্তি হবা, সে প্রতিষ্ঠানের ধরন কেমন, মান কেমন, সে প্রতিষ্ঠানের রেজাল্ট কেমন হয়, পড়াশোনা কেমন চলে, এবং সে প্রতিষ্ঠানের সিট কতটা আছে, এবং কোন উপজেলায় কোথায় কয়টা কলেজ আছে, এসব বিষয় জানতে আজকের এই ভিডিও। তো আশা করি আমার সাথে থাকবে, দেখতে থাকবা, এবং আবেদনের আগে অবশ্যই এগুলো দেখে শুনে তারপরে নিজের যে চয়েস সাজাবা, সেই ক্ষেত্রে তোমাদের উপকার হবে। তো আসো, দেখে না দেরি না করে আমরা শুরু করি। যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবা। আমি একজন শিক্ষক হিসেবে তোমাদের সবসময় ইনশাল্লাহ ভালো পরামর্শ দিয়ে যাবো এবং তোমরাও উপকৃত হবা। এই জন্য আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখবা। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে অলরেডি এসেছি। এখানে xiclass.com.siClassAdmission.gov.bt এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে কলেজ ওভারভিউ, এখানে যদি যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছ কলেজ নির্বাচন। তো কলেজ নির্বাচন, এই বোর্ডের মধ্যে যে আমরা যে কোনো একটা বোর্ড যদি নির্বাচন করি, যেমন মনে করো ঢাকা বোর্ড, তারপরে এখানে ঢাকার মধ্যে যে জেলাগুলো আছে সেখান থেকে একটা যদি জেলা নির্বাচন করি, তো সেই জেলা হিসেবে ফরিদপুর। তারপরে এখানে ফরিদপুর একটা থানা যদি আমি এখান থেকে নির্বাচন করি, করার পরে এখন যে কলেজগুলো আছে সেই কলেজগুলো আমি যদি দেখতে চাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আলফাডাঙ্গার মধ্যে ফরিদপুর জেলায়, এটার মধ্যে এই মাত্র 4টে কলেজ আছে। তো এইভাবে আমি অন্য উপজেলায়, অর্থাৎ নিজ উপজেলা আমরা সার্চ করে দেখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি ভাঙা থেকে 3টে কলেজ আছে। তো এইভাবে প্রত্যেকেরই নিজ বিভাগ, জেলা এবং থানা উল্লেখ করব, বা এরকম ভাবে তারা নিজ জেলা উল্লেখ পূর্বক এখানে সব লিস্টগুলো দেখা যাবে। তো সেই লিস্টগুলো দেখে যদি মনে হয় যে প্রতিষ্ঠান, এখানে একাধিক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমি আরো জানবো, তাহলে এখানে সেই প্রতিষ্ঠান সিলেক্ট করলে সেই প্রতিষ্ঠানের A to Z এখানে দেখা দিবে। যেমন আমি যদি একটা প্রতিষ্ঠান এখানে দেখাই, যে ধামরাই যে কলেজগুলো আছে সেগুলোর একটা, এই যে ধামরাই হারডাং হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে যদি আমরা যাই তো দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটায় এখানে শিফট যে শিফট আছে, তারপরে এখানে পাশের হার সর্বনিম্ন 5, তারপর এই যে জিপিএ 5, জিপিএ সর্বনিম্ন মানে কত লাগবে সেই প্রতিষ্ঠানে ভর্তি হতে, তারপর সব প্রতিষ্ঠানে ভর্তির ন্যূনতম জিপিএ যে আছে এবং পাশের হার কেমন সেটা আছে। তারপরে এখানে বরাদ্দ আসন সংখ্যা, কি পরিমাণ ছাত্র পার ইয়ারে ভর্তি হতে পারবে। তো এই যে বিষয়গুলো, সব তথ্য কিন্তু এখানে পাওয়া যাবে। তো এই তথ্যগুলো পেতে অবশ্যই এখানে কলেজ ওভারভিউতে যদি আমরা আবেদন আগে দেখে নিই, তাহলে আমাদের আবেদন করার সময় সুবিধা হবে এবং কলেজ চয়েস করতে আমাদের সুবিধা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা ধৈর্য সহকারে আমাকে দেখছো, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবা, এবং পরবর্তীতে তোমাদের ধারাবাহিক এরকম টিউটোরিয়াল দেওয়া হবে, যেখানে তোমাদের ভর্তি সংক্রান্ত, ভর্তির আবেদন কিভাবে করবা, ভর্তির টাকা জমা দিবে কিভাবে, এরকম প্রতিষ্ঠান পরিবর্তন, মাইগ্রেশন সব সম্পর্কে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে উজ্জ্বল করবে, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।